সবাইকে অনুরোধ করবো, ভিতরে যারা আছি, মাঠে যারা আছে, সবাই কাইন্ডলি আমরা লাইনে চলে আসবো। আমাদের র্যালি শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। বক্তব্য দেওয়ার 1 মিনিট। আমরা আজকে এখানে ঢাকায় হয়েছি। সারা বাংলাদেশ থেকে আমরা প্রায় 2000-এর মতো কাছাকাছি এরকম অংশগ্রহণকারী এখানে উপস্থিত হয়েছি। আমরা কক্সবাজারের প্রতিটি উপজেলা থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই যে সংগঠনটা এত বড় একটা সংগঠন, বাংলাদেশের পরিবেশ রক্ষায়, ধরিত্রী রক্ষায় আমরা অল্প সময়ের মধ্যে আমরা একত্রিত হয়েছি। সকাল 7টা থেকে আমাদের লোকজন এখানে উপস্থিত হয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক পথ পাড়ি দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। অবশ্যই আমাদের পরিবেশ আমাদের রক্ষা করতে হবে, আমাদের জীবনকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের প্রিয় সন্তানদেরকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের প্রতিটি মানুষের জীবন রক্ষায় আমরা আমাদের পরিবেশ রক্ষা করব, এই প্রত্যয়ে আমাদের এখানে আসা এবং এই র্যালি এবং অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। আজকে এখানে ক্লাইমেট জাস্টিসের জন্য আমরা যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি, এটা 5টি দেশের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। সবাই পরিবেশ যোদ্ধা, বাংলাদেশের 2000 পরিবেশ যোদ্ধা আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের মেসেজটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী উত্তপ্ত হচ্ছে, বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে এবং উন্নত বিশ্বের যে জীবাশ্ম জ্বালানি কারণে আজকে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন করছি, এই আন্দোলন যাতে সফল হয় এবং উদ্বাস্তু এবং এলাকায় যাতে আমরা ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা যাতে পুনর্বাসন করা হয় এবং আমরা অনুদান চাই না, আমরা চাই আমরা সাহায্য চাই না, আমরা অনুদান চাই না, আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরকে দেয়া হোক এই দাবিতে এবং এই জলবায়ু ক্লাইমেট জাস্টিসের এই জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন সফল এবং সার্থক করার জন্য আজকের এই আজকে জলবায়ু ন্যায্যতা দাবিতে আজকের যে র্যালি সমাবেশ 2 দিন ব্যাপী, সেটাতে আমরা কক্সবাজার থেকে আসছি যারা পরিবেশ নিয়ে জলবায়ু নিয়ে কাজ করি। আমরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করতে আসছি। আমরা চাই আমাদের বাংলাদেশটা সবচেয়ে ভৌগোলিক কারণে জলবায়ুর যে সারা বিশ্বের যে জলবায়ুর ক্ষতিকর প্রভাব, সেই প্রভাবের সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের এই বাংলাদেশে, বিশেষ করে আমাদের কক্সবাজার অঞ্চলে। এবং আমাদের সাথে আসছেন কক্সবাজার জেলার অন্যতম পরিবেশ সংগঠক ফজলুল কাদের চৌধুরী এবং আসছেন সিনিয়র সাংবাদিক এবং পরিবেশ নিয়ে কাজ করা অন্যতম ব্যক্তি জনাব HF ফরিদুল আলম শাহীন সহ অন্যান্য যারা আসছেন, চকরিয়া থেকে আসছে, বেপো থেকে, মহেশখালী থেকে যে সমস্ত ভাইয়েরা আসছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এই সারা বাংলাদেশ থেকে এখানে আজকের এই ক্লাইমেট জাস্টিসের অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করার জন্য আসছে, সবাইকে আমার পক্ষ থেকে এবং বিশেষ করে আমার কক্সবাজারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই জলবায়ু ন্যায্যতা অবশ্যই আদায় হোক, জলবায়ু ন্যায্যতার ভিত্তিতে সারা বিশ্বের যে জলবায়ু তহবিল, সেই তহবিল বন্টন হোক এবং আমাদের উপর যে চাপিয়ে দেওয়া যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো বন্ধের দাবি জানাচ্ছি আমি আজকের এই ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলির পক্ষ থেকে। ধন্যবাদ।